আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দি বাইকার্স দিনাজপুর টিম। এখন সময় প্রায় 6:30, 6:40। এখন আজকে বের হলাম, আমি আমার বাইকের সেকেন্ড সার্ভিস করব। একটু আগেই বের হলাম, নাহলে সন্ধ্যার পর পর বের হই, মাগরিবের পর। ওটা আন্দোলনের জন্য শহরের অবস্থা একটু থমথমে। সারাদিন ভালোই মিছিল টিছিল হয়েছে দেখলাম। তো এখন আগে যাব আমি সিএমই মোড়, আমাদের নর্থ বেঙ্গল অটো নিপুণের দোকানে। ওখান থেকে ছোট্ট একটা জিনিস নেওয়ার আছে, যেমন সাইলেন্সার পাইপের উপর একটা ফুল, কি বলে এটাকে, ফুটপিন না পা রাখার কি এটাকে, যাই হোক, তো ওটা নিতে হবে। আর কি নিতে হবে বলে গেছি, মনে করব। এটা লিলি মোড়, আমাদের দিনাজপুর শহরের মডার্ন মোড়ের পরে লিলি মোড়। এই দুটা হলো প্রাণকেন্দ্র। এটা আমাদের নূর মোটর, সবাই তো চিনেন নূর মোটরস। আসতেছি একটু পরে সার্ভিসে, যদিও সার্ভিস এই বাম সাইডের গলিতে, সার্ভিস সেন্টার এদের এই ভিতরে। আসলে দিনাজপুরের শহরের মধ্যে দিনের বেলা বের হতে খুব বিরক্ত লাগে, প্রচুর জ্যাম থেকে রাস্তাঘাট, এই জন্য বিশেষ করে খুব বিরক্ত লাগে। যাই হোক, সেজন্য খুব জরুরি প্রয়োজন না থাকলে আমি একটু দিনের টাইমটা অ্যাভয়েড করি। আর তাছাড়াও দিনে আমি কাজে ব্যস্ত থাকি, আমার ব্যবসা বাণিজ্যর কাজে। এই হচ্ছে, এখন ঢুকতেছি আমি হাসপাতাল মোড়ে। এটা হলো আমাদের হাসপাতাল মোড়, সদর হাসপাতাল মোড়। দেখছেন অবস্থা, এই যে ডাইন পাশে যাবে, কোনো সিগন্যাল লাইট নেই। এরকম কত কত সারাদিনে, মানে বের হলে অটো উৎপাত, অত্যাচার, কি বলবেন আর। উৎপাত বলেন, অত্যাচার বলেন, আর যাই বলেন, সবই অটোময়। এই যে হট করে ডান পাশে ঢুকাই দিল, এই হচ্ছে অবস্থা, বুঝছেন। এগুলাকে নিয়ে চলতে হচ্ছে আমাদের রেগুলার। ট্রেনের ক্রসিং, ডেঞ্জারাস। ভাগ্যিস বাচ্চাটাকে লাগেনি। ডেঞ্জারাস। অটোর উপরে একটা রড নিয়ে যাচ্ছিল, আরেক অটো আসে লাগাই দিয়ে রডটা পড়ে যাওয়ার মতন অবস্থা, খুব ডেঞ্জারাস। রাস্তাঘাটে মোটরসাইকেলটাতে একটা বাচ্চাও ছিল। আমার এই জিনিসটা খুব ভালো লাগে বাচ্চাদেরকে নিয়ে।
ডান পাশে আমাদের দিনাজপুর বোর্ডের শহীদ বড় ময়দান, ঈদগাহ মিনারটা। প্যাপ 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 প্যাপ। নিপুণের দোকানে আসে গেছি, তো ওখান থেকে বের হয়ে পরে কথা হচ্ছে আপনাদের সাথে। নিপুণের দোকান থেকে বের হয়ে গেলাম, নিপুণের এখানে ওটা নেই, দেখি মুন্সিপাড়ায় নিতে হবে ফুটপ্রিন্টটা। দিনের বেলাও ওরা শহরের ভিতরেও হাই দিয়ে চালাচ্ছে, কোনো অন্ধকারই হয়নি, তাতে লাইট অটো বুঝা পাইলাম, কিন্তু হাই দিয়ে চালানোর মানেটা কি শহরের ভিতরে? লাইটের ব্যবহার গুলো ঠিক মতন সবাই জানে না, একটু সবাই এই বিষয়টা একটু ফলো করবেন। শহরে অল টাইম লো লাইট দিয়ে চালানোর চেষ্টা করবেন, চেষ্টা না, লো লাইট দিয়ে চালাইতে হয় শহরে। হাইওয়ে তো যখন অপোজিট সাইড থেকে গাড়ি আসবে তখন আপনাদেরকে লো লাইট দিয়ে চালাইতে হবে। সিভিআর, সিভিআর আমার একটা পছন্দের মডেল খুব। যদিও ভাই স্পোর্টস বাইক ওইভাবে আমি পছন্দ করি না, কিন্তু সিভিআরটা খুবই ভালো লাগে। চলে আসলাম নূর মোটরসে, ভাবিও দাঁড়ায় আছে। আনোয়ার ভাই আসসালামু আলাইকুম। এই হচ্ছে নূর মোটরসের সার্ভিস সেন্টার। তো গাড়ির সার্ভিস মোটামুটি সেকেন্ড সার্ভিস কমপ্লিট, গাড়ি রেডি। এই যে ফুটপ্রিন্টটা লাগালাম, বুঝছেন? ফুটপ্রিন্টটা পিছনে পাটা নাইলে আমার এই সাইলেন্সার পাইপের এটার উপর রাখে দাগ হয়ে যাচ্ছিল, এই জন্য। আর মোটামুটি হলো অবস্থা ক্লিয়ার। তো আমার গাড়ি সার্ভিস করলো আনোয়ার ভাই। আনোয়ার ভাই একটু এইদিকে আসেন তো, একটু কথা বলি। তো ক্যামেরা হ্যাং করার কারণে কিছু ফুটেজ এখানে আমার মিস হয়ে গেছে। সার্ভিসে সেকেন্ড সার্ভিসে কী কী পয়েন্ট চেক আপ হয়েছিল বা সার্ভিসে কী কী পয়েন্ট চেক আপ হয় সেগুলো আপনাদেরকে আমি ডিসক্রিপশন বক্সে বিস্তারিত দিয়ে দিব। ডিসক্রিপশন বক্সে একটু চেক করবেন সবাই। থাকেন, গেলাম। ইয়ার ভিতরে কি ময়লা টয়লা ছিল নাকি ব্রেকের ভিতরে? প্লাগটা ঠিক আছে, থাকেন, আমরা হয়ে গেলাম। মোটামুটি সার্ভিস ভালোই লাগতেছে, অনেকটা ফ্রি হয়ে গেছে গাড়িটা। আরো নতুন গাড়ি আর কি, এখন যত চালাবো এখন ততই ফ্রি হবে। কেবল 1785, 85 হয়ে গেছে, আমি 1700তেই পড়ে আছি। আমাদের দেশে বাইক কি পারপাস ইউজ হয় দেখতে পাচ্ছেন? বয়স্ক লোক 4 জন উঠছে ফ্যামিলি মেম্বার সহ, হেলমেটও পরেনি, আর ডানে বামে এদিক ওদিক দেখতে দেখতে বাইক চালাচ্ছে। রাস্তায় বের হলে একটু সচেতন হতে হয়। তো আর কি, আজকের ব্লগ আর দীর্ঘায়িত না করি। মোটামুটি সার্ভিসের
ইয়াগুলো আমি চেক আপ গুলো আপনাকে দিয়ে দিব, আপনাদেরকে কয়টা পয়েন্ট থাকে। তো এই হচ্ছে আজকের ব্লগের অবস্থা। তো এই ব্লগ থেকে এখান থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ রইল সবাইকে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই দি বাইকার্স দিনাজপুর টিমের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, সি ইউ সুন।